এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই জন্য বাজার চলেই যেত যাইব, কেন হারাম পথে পা বাড়াবো? কিসের জন্য এত টাকার দরকার, সম্পদের দরকার? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই অবস্থানে রেখেছেন উভয় অবস্থায় মহান মালিকের শুকরিয়া আদায় করবেন, আর বেশি বেশি করে আল্লাহর পথে খরচ করবেন। সম্পদ না বাড়াইয়া নিজের সন্তানগুলাকে সম্পদ মনে করেন, নিজের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানান। ব্যাংকে টাকা রেখে কি হবে যদি ছেলেটা বদকার হয়? জমিন 10 কানি রাখলে কি হবে ছেলে যদি জেনাকুর হয়? আপনি মারা যাওয়ার সাথে সাথেই তো ওই ছেলে আপনার সম্পদ তছনছ করে ফেলবে। এই জন্য ব্যাংকে টাকা না জমাইয়া, জমিন না রাইখা, আমাদের যে মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে ঔরসজাত সন্তান দিয়েছে, এই সন্তানগুলাকে মানুষ করেন, পড়ালেখা করান। আপনার ছেলে যখন হক্কানি রাব্বানি হবে, সুশিক্ষা লাভ করবে, দেখবেন আপনি মারা যাবার পরেও ওই ছেলে আপনার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের ব্যবস্থা করবে। ওই ছেলে আপনার আত্মার মাগফিরাতের জন্য আপনার কবরের পারে গিয়ে হাত তুলে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার নেক সন্তান রেখে যেতে হবে। সম্পদ না রাইখা নিজের সবচেয়ে বড় সম্পদ সন্তানগুলাকে নেককার বানাইবার জন্য নিজে আমলি হওয়া দরকার, নিজের সন্তানদেরকে আমলের শিক্ষা দেওয়া দরকার। ঠিক কিনা কন? একটু আগে আমি বলে আসছি, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাজানরে, গাছের গোড়া যদি মজবুত হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কোনোদিন সুন্দর হবে না। এই জন্য মা বাবা যদি নেককার হয়, মা বাবা যদি আমলি হয়, মা বাবা যদি নবীর প্রেমিক হইয়া যায়, ওই বাবার সন্তানটা নেককার হবে। ওই মায়ের গর্ভবতী মুসা নবীর উম্মত মহান আল্লাহর জিকির করা অবস্থায় পাথরের চাপায় যখন পড়ে গেলেন, লোকেরা ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে যাইতে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। বছর যখন যাইতে লাগলো, এই রকম ভাবে বছর যাইতে যাইতে যুগ পার হইয়া 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, টানা 300 বছর পার হইয়া গেল। কত বছর? 300 বছর যখন পার হইয়া গেল, এই পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। লোকেরা অবাক হয়ে গেল, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, এই লোকটা বাঁচলো কিভাবে? সবাই তাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, আমরা তো জানি পাথরের চাপায় পড়লে কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি সেই মহান মালিক আমাকে বাঁচিয়েছে। লোকেরা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি সেই মহান মালিক পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? এ বন্ধু, লোকেরা তখন ডাক দিয়া কয়, ওহে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কতদিন যাবত এইখানে ইবাদত করতেছ? লোকটা কয়, আমি 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে মহান মালিকের তাসবিহ আদায় করছি। কয় বছর? লোকেরা আফসোস করে বলতেছে, ওহে আল্লাহর বান্দা, আমরা এখন জানতে চাই তুমি কোন নবীর উম্মত?
লোকটা তখন ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। যখন এই কথা বলল, দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহর দরবারে আফসোস করতেছে, আল্লাহ গো, মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর তুমি মওলার তাসবিহ আদায় করে না জানি কত নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলিয়া যখন দুনিয়ার মানুষগুলা আফসোস করতেছে আল্লাহর দরবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া দেখা সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া মুসা নবীর ডাক দিয়া বললেন, বন্ধু মুসা, ও বন্ধু মুসা, শুনো, তোমার উম্মত পাথরের চাপায় পড়ে থাইকা 300 বছর আমি মহান মালিকের তাসবিহ আদায় কইরা যেই নেকি অর্জন করেছে, আল্লাহ তাআলা কয়, বন্ধু মুসা শুনো, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, তোমার উম্মতের পাথরের চাপাই পড়ে থাকা 300 বছরের ইবাদতের চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কৈশোরের বাবাজিরা, মুসা আলাইহিস সালাম যখন এই মেসেজ পাইলেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লিকেশন করে বলতেছেন, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। গভীর মনোযোগ চিন্তা করে দেখেন, কুল্লু নবিয়্যু মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ, সমস্ত নবীগণ মাসুম, ঠিক না ঠিক? বাজার আমার নবীদের আমলে কোনো গুনাহ আছে? নবীরা গুনাহ থেকে মুক্ত, কথা বলেন ঠিক কিনা? তাইলে দেখেন দয়াল নবীর উম্মতের আমলের পাওয়ার দেখা একজন মাসুম নবী, নির্দোষ নবী আমার আল্লাহ তাআলার ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। ও কৈশোরের নবীর প্রেমিকেরা রে, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, তাইলে বলুন আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি? আমাদের ইজ্জত যদি এত হয়, আমাদের নবীর ইজ্জতটা আমার আল্লাহর দরবারে কত হইতে পারে? এই জন্য আমার ভাইরা সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ তাআলা বলতেছেন, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। তাদের মধ্যে এমন নবী আছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। এ বন্ধু, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা, কোরআনে পাকের ভাষায় মূল অর্থটা বললাম। আসুন এখন তাফসীরের দিকে নজর করি। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, কেউ হয়েছেন হাবিবুল্লাহ। একটা কথা মনে রাখবেন, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন তো, বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ লকবটা পেয়েছেন নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে।
তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কইলাম তারানি মুসা, তুমি দেখতে পারবা না। মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, এই জন্য আল্লাহ কইলাম তারানি মুসা। মুসা কই রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কই তুমি দেখতে পারবা না। বারবার অ্যাপ্লিকেশন করার পরে আল্লাহ তাআলা কই ঠিক আছে বন্ধু মুসা, যদি আমি মওলাকে দেখতে হই তুমি তোর পাহাড়ের মধ্যে উঠো। সাথে সাথে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠার জন্য প্রিপারেশন নিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই বন্ধু মুসা, তোমার পায়ের জুতাগুলা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মুসা আলাইহিস সালাম তখন পায়ের জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে উঠলেন। কাকে দেখার জন্য? জোরে কোন কারে দেখার জন্য? এবার আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা, যদি আমি আল্লাহরে দেখতে হয় তোমার সামনে যেই নূরের পর্দাটা আছে এই নূরের পর্দাটা একটু উঠাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে নূরের পর্দাটার মধ্যে হাত দিয়া সামান্য একটু উঠালেন। উঠানোর সঙ্গে সঙ্গে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তোর পাহাড়টা জ্বলে পুরে সারখার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন বন্ধু মুসা, আমি তোমাকে বলেছিলাম তুমি দেখতে পারবা না, এরপরে তুমি দেখতে চেয়েছো। এখন দেখো মুসা পরিণতিটা কি হয়েছে। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে ওইটা নূরের পর্দায় হাত দিয়ে একটু উঠানোর কারণে নূর তাজাল্লিতে পুরাটা তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল। আমার আল্লাহ চিন্তা করলেন আমার বন্ধুর তো একটা সম্মান আছে, আমার বন্ধু মুসার তো একটা ইজ্জত আছে, এই জন্য আল্লাহ কয় মুসা তোমার পায়ের কারণে আমি তুর পাহাড়কে ধন্য করে দিলাম, আর ওই তুর পাহাড়ের ছাইগুলাকে আমি আল্লাহ সুরমা হিসেবে কবুল করে নিলাম। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে লাগাই এটা মুসা নবীর বরকতে, মুসা আলাইহিস সালামের বরকতে আমরা চোখের মধ্যে সুরমা ব্যবহার করি। কিয়ামত পর্যন্ত ওই তুর পাহাড়ের ছাইগুলা দুনিয়ার মানুষগুলা চোখে লাগাইলেও এই সুরমা ব্যবহার করে শেষ করা যাবে না। এটা মুসা নবীর পায়ের কারণে আমার আল্লাহ তাকে তুর পাহাড়ে উঠাইয়া ধন্য করেছেন এবং তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে ব্যবহার করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিল, তিনি চোখের পানি ছেড়ে কান্না করেন। আমার ভাইয়েরা আপনারা বলেন আগুনে পড়লে কোনো মানুষ কি বাঁচে? আগুনে পড়লে কোনো মানুষ কি বাঁচার কথা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে যখন বাদশা নমরুদ ফেলে দিল, তিনি ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়া আমার নবীর নামের জিকির কইরা নবীর নামের তাসবিহ আদায় করে মহান আল্লাহর দরবারে যখন কান্না করলেন, উনার চোখের পানিটাকে আল্লাহ এত গুরুত্ব সহকারে কবুল করলেন। ইব্রাহিম নবীর চোখের পানিটা আগুনে পড়ার সাথে সাথে আগুনটাকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিলেন। এই জন্য সুরের ভাষায় বলা হয় খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্ধরে মদিনার শোনে। খারাপ লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে
ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, সমস্ত নবীগণ আমার নবীর সঙ্গে প্রেমের কানেকশন ফিট করার কারণে এক একজন নবী এক একটা উপাধি পেয়েছেন। কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ। আর আমার নবীর লকব হলো হাবিবুল্লাহ। আপনারা বলেন এই হাবিবুল্লাহ উপাধিটা নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা বলেন? আমার নবীর লকব হলো হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজে দেন নাই, স্বয়ং রাব্বুল আলামিন আপন বন্ধুকে হাবিবুল্লাহ বলিয়া কেমন ইজ্জত দিয়েছেন। নবী রাসূলের মধ্যে এমন কেউ আছেন যাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদায় সমাসীন করেছেন। এই তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, 7 আসমানের উপরে অন্য কোন নবীর ওঠার কোনো পারমিশন নাই। 7 আসমানের উপরে অন্য কোন নবীকে উঠার পারমিশন দেওয়া হয় নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য ইশকে মোহব্বত আলা হযরত আজিমুল বরকত লিখেছেন, আসমানো হি উপর সব নবী রহ গে। আল্লাহু আকবার। আমার আলা হযরত লিখেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহ সপ্ত আকাশ পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বর্ণনা করতে যাইয়া আলা হযরত লিখেন, আরশ আযম পে পৌঁছা হামারা নবী। ঠিক কিনা কম? আমার নবীর লকব বর্ণনা করতে যাইয়া, আমার নবীর মকাম বর্ণনা করতে যাইয়া আলা হযরত বলেন, আমার আল্লাহ আপন হাবিবকে আরশ আজিম পর্যন্ত পৌঁছালেন। আমার বাবাজিরা বন্ধুরা দেখবেন বড় লোকরা দামি দামি ঘর নির্মাণ করলেন, টাইলস দিয়া যখন ঘরটাকে সাজানো হয়, আমরা যখন ওই বাড়িতে প্রবেশ করি জুতাগুলা বাহিরে রাইখা প্রবেশ করি, ঠিক কিনা? ঘরের বাহিরে জুতা রেখে প্রবেশ করি। ব্যক্তিটা যদি ভিআইপি পার্সন হয়, আমরা দেখবেন হাত দিয়ে গাদুরা, খোলা লাগবে না, তাড়াতাড়ি আসেন, জুতা নিয়ে এসে পড়েন। কথা কোন ঠিক না বেঠিক? সর্বসাধারণ জুতা রেখে আসে। কিন্তু কোনো ভিআইপি পার্সন হলে আমরা দেখবেন রিকোয়েস্ট করে যে আরে আপনার জুতা নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন, দরকার হয় আবার ঝাড়ু দেব, পরিষ্কার করব, ভিতরে নিয়ে আসেন। ভিআইপির মর্যাদা আছে না নাই? আমার আল্লাহ আপন বন্ধুকে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। মেহমানের ইজ্জত মেজবান কিভাবে দেয় দেখুন। আজকে তো আমরা মেহমান, আপনারা মেজবান। এই সামান্য একটা নগণ্য মেহমানের জন্য এত সুন্দর প্যান্ডেল বানাইলেন, এত সুন্দর লাইটিং করলেন, এত সুন্দর পোস্টারিং করলেন, কত সুন্দর মাইক সাজাইলেন, কত সুন্দর স্টেজ সাজাইলেন। এটা সামান্য একটা মেহমানকে ইজ্জত দিয়া, ঠিক কিনা কম? আর এটা এমন একটা বরকতের মাস, আমার রাসূল বলেছেন রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। কম কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করেন তুমি বাংলা মাসের নাম পারো? কয় কবিতা আকারে পারি। ইংরেজি মাসের নাম পারোনি? কয় সুন্দর করে পারি। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওই রূপ এপ্রিল, জুন আর নভেম্বর, 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে 12 তার একদিন চতুর্থ বৎসরে, আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। লোকেরা কই ছেলেটা তো খুব ট্যালেন্ট, খুব সুন্দর করে বলেছে। এ মুসলমানের সন্তান, এবার তুমি আরবি 12 মাসের নামটা একটু বলো তো। তখন পায়জামা গরম হয়ে যায়। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার মাহফিলের শ্রোতাদের মধ্যে এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আরবি 12 মাসের নাম বলতে পারবেন না। বাংলা মাসের নাম ঠিক বলতে পারেন, ইংরেজি মাসের নাম ঠিক ঠিক বলতে পারেন,
কিন্তু আরবি কোন মাসের আগমন হয়েছে আলেম ওলামা ছাড়া, কিছু জাননেওয়ালা লোক ছাড়া মেজরিটি পার্সন এরা আরবি 12 মাসের নাম জানে না। কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিকারা, মুসলমান হিসেবে আরবি 12 মাসের নামটা জানা দরকার আছে নি বাজান? তাইলে আজকে আমরা কবিতা আকারে আরবি 12 মাসের নাম শিখে ফেলবো, যাতে কোনোদিন আমরা এই আরবি 12 মাসের নাম না ভুলি। একটু সুন্দর করে আঙ্গুলে গনে গনে আমার সাথে বলবেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো কৈশারের মুসলমান। আবার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো কৈশারের মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন? এইরকম ভাবে শিখে ফেললে আর কোনোদিন আরবি 12 মাসের নাম ভুলব? বন্ধু, বর্তমানে যেই মাসটা আমাদের নিকট আগমন করেছে আরবিতে, ওই মাসটার নাম হচ্ছে মাহে রজব। সুবহানাল্লাহ কোন? আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, রাজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এরপরে রাসূল নিজের দিকে ইশারা করে বলতেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। প্রত্যেকটা মাস সম্মানিত, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে স্পেশালিটি দেয়া হয়েছে। যেরকম রাষ্ট্রীয়ভাবে দেখবেন ইংরেজি 12 মাসের মধ্যেও কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেয়া হয়েছে। ঠিক কিনা বলেন? বাংলা মাসের মধ্যে কিছু কিছু মাসকে স্পেশালিটি দেয়া হয়েছে, মর্যাদার সহিত পালন করা হয়। ঠিক তদ্রূপভাবে আরবি 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে একটা মাস তুলনাবিহীন সম্মানিত, এটার সাথে কোনো মাসের তুলনা নাই। এই মাসটা হলো মাহে রমজান। রমজান শরীফের সাথে কোনো মাসের তুলনা নাই। বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হলো সম্মানিত মাস। এগুলা কি আমরা জানি? খবর নেই। বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হলো স্পেশাল মর্যাদার মাস। এরই মধ্যে একটা মাস হলো আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম, যেই মাসে আশুরা সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই মাসে আশুরা সংগঠিত হয়েছে, কারবালায় হুসাইন শাহাদাত বরণ করেছেন, এই জন্য এই মাস মর্যাদার মাস। 2 নম্বরে যেই মাসটা সম্মানিত মাস, এটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল শরীফের মাস, যেই মাসে দয়াল নবীর শুভাগমন হয়েছে। 3 নম্বরে যেই সম্মানিত মাস, এটা হলো মাহে রজব। 4 নম্বরে যেই সম্মানিত মাস, এটা হচ্ছে মাহে শাবান। 5 নম্বরে যেই সম্মানিত মাস, এটা হচ্ছে মাহে জিলহজ। সুবহানাল্লাহ বলেন। এই 5টি সম্মানিত মাসের মধ্যে একটা সম্মানিত মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। নবীজি বলেছেন, রাজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এটা এই কারণে আল্লাহর মাস, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে ভাইয়ের আমার, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। আমার আল্লাহ আপন হাবিবকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইনভাইট করে আল্লাহ তাআলা গোটা জগৎকে সুসজ্জিত করেছিলেন। শুধু দুনিয়া নয়, আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, প্রত্যেকটা জগৎ ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ আলোকিত করেছেন, সুসজ্জিত করেছেন আমার নবীর সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আজকে আপনারা মেজবানরা, আমি অদম গুনাহগারকে দাওয়াত করেছেন প্রধান মেহমান, প্রধান বক্তার সঙ্গে সাক্ষাতের জন্য, দিদারের জন্য। ঠিক কিনা কন?
যে প্রধান বক্তা আসবেন, ওনার নসিহতপূর্ণ বয়ান করবেন, আমরা ওনাকে রিসিভ করব, বরণ করব। এই জন্য আজকে এই লাইটিং, এই প্যান্ডেল, এই সুন্দর আয়োজন ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ রজব মাসের 27-এর রজনী, 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ কুল কায়নাতকে সুসজ্জিত করেছিলেন আপন হাবিবের সঙ্গে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি অদম গুনাহগার সুরের বাসায় গিয়েছিলাম, কষ্ট হবে। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। খুদা তালার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া, রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান, রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, ওরে আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া। সুবহানাল্লাহ, কি বলবেন না। আমার নবী কামলিওয়ালা নবী আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ওগো বন্ধু, আপনি আর একটু কাছে আসুন, কাছে আসুন। তখন আমার মায়ার নবীজি পবিত্র জুতা মুবারক খুলিয়া, পবিত্র জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলেন। দেখেন আমার নবীর ইজ্জত কত, আমার নবীর সম্মান কত। দয়াল নবী যখন পায়ের জুতা মুবারক খুলিয়া মহান আরশের মধ্যে উঠতে চাইলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কই বন্ধু, ও প্রাণের হাবিব গো, কেন আপনার জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মুসাকে নির্দেশ
নির্দেশ করেছিলেন জুতা খুলে তুর পাহাড়ে ওঠার জন্য। তাইলে আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, প্রাণের হাবিব, ও প্রাণের বন্ধুগণ, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মূসা আমি মাওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই কারণে আমি মূসাকে জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তুর পাহাড় ধন্য করে দিয়েছে। আর আপনি বন্ধু নবী মুস্তাফাকে এই জন্য জুতা নিয়ে উঠতে বলেছে। হাবিব গো, আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশ মুআল্লা ধন্য করে দেন। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি অধম গুনাহগারে গিয়েছিলাম, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। নবী আমার আছেন যেতাই জান্নাতের বাগান তো সেতাই, ঠিক কি না? নবী আমার আছেন যেতাই জান্নাতের বাগান তো সেতাই। সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। একই সারের নবীর প্রেমিকরা, আমার যুবক বন্ধুরা, চিন্তা করে দেখেন, ভাইবা দেখেন, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ মুআল্লা ধন্য হয়ে যায়। ওই নবীর গোলামি করার দরকার আছে না নাই? কিন্তু মুখে মুখে বলি আছে, কাজে করবে নাই। মুখে বলি আছে, কাজে করবে নাই। যদি ওই নবীর জন্য জীবন দিতে রাজি হইতাম, ওই নবীকে যদি অন্তর দিয়া ভালোই বাসতাম, তাইলে একটা ওয়াক্ত নামাজ ছাড়তাম না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতাম না। বড় দুঃখ লাগে ওই জায়গায়, এই দুনিয়ার ভেড়াজালে পইরা, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া আমরা ওয়াক্তের নামাজগুলা কাজা করে ফেলি। আমার নবী মেরাজ সফরের মধ্যে যাইয়া, যেখানে যে ফেরেশতা জিবরাইলের যাওয়া সম্ভব না, একমাত্র আল্লাহ আল্লাহর হাবিব, দুই বন্ধুর কথোপকথন, সুবহানাল্লাহ কোন মধ্যখানে কেউ নাই। কারণ জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এর উপরে আর কেউ যেতে পারে নাই। দয়াল নবী আরশ মুআল্লার কাছাকাছি। আমার আল্লাহ কয়, ওগো হাবিব, উদনু মিন্নি ইয়া হাবিবি, আর একটু নিকটে আসুন, নিকটে আসুন। তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আমার আল্লাহ আপন হাবিবকে এতটুক কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁকা থাকে, ঠিক এই পরিমাণ নিকটে আপন হাবিবকে আমার আল্লাহ নিয়ে গেলেন। এ বন্ধু, শুধু তাই নয়, দুই বন্ধুর আলাপ আলোচনার মধ্যে দুনিয়ার জিন্দেগির ২৭টা বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল। ২৭ বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল। আপন হাবিবের সঙ্গে মহান মালিক কি মধুর আলাপন করলেন, সুবহানাল্লাহ কইতেন না? আরে ২৭ বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল।
গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন। আমার নবী ইচ্ছে করলে সেখানেই থেকে যেতে পারতেন, কিন্তু এই গুনাহগার উম্মতের মায়ায় নবী আবার ফিরে এসেছেন। গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। শেষ হইল চাওয়া পাওয়া ওয়ান্নাযমি ইযা হাওয়া। নামাজ নিয়ে এলেন নবী উম্মত করতে পরিত্রাণ। নামাজ মুমিনের মেরাজ, পড়লে পাবে পরিত্রাণ। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। সুবহানাল্লাহ। কম আমার দয়াল নবীজি মাওলা পাকের কাছাকাছি। বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধুর যদি ইনভাইট হয়, আপনারা বলুন কোন বন্ধু কি বন্ধুর বাড়িতে খালি হাতে যায়? হাতে তো কিছু না কিছু নিয়ে যায়, চকলেট চানাচুর নিয়ে যায়। কথা কোন ঠিক না? আপনি যখন আমাকে দাওয়াত করবেন আপনার বন্ধু হিসেবে, আপনার বাড়িতে যখন বেড়াতে যাব, এটা সুন্নত, হাতের মধ্যে কিছু না কিছু নিয়ে যেতে হয়। ঠিক না? ঠিক। সামর্থ্য অনুসারে আমরা নিয়ে যাই। তো কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে কিন্তু রসিকতাও হয়। ঠিক না? ঠিক। আমার আল্লাহ তো হাবিবুল্লাহ বলে দাওয়াত করেছেন। ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন আমার দোস্ত, আমার হাবিব। আল্লাহ তাআলা আপন হাবিবকে বলেছিলেন যে ও বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো কেউ খালি হাতে আসে না। আপনাকে যে দাওয়াত করলাম, আমার জন্য কি নিয়ে আসলে? আমার নবী যে টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে, ডাক দিয়া দয়াল নবী বলতেছেন আল্লাহ, আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি খালি হাতে আসি নাই। আমার আল্লাহ কই তাইলে কি নিয়ে আসলেন? দয়াল নবী কান্দা কান্দা কয় আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। দেখো রে বন্ধু, আমরা কেমন নবীর উম্মত। মাওলা পাকের দিদারে যাইয়াও নবী উম্মতকে ভুলে নাই। আর আমরা কেমন করে ওই নবীরে ভুলে যাই? একটা বার কি কবরের কথা মনে হয় না, হাসরের কথা মনে হয় না, মিজানের কথা মনে হয় না, যেখানে নবী ছাড়া পার হওয়ার কোনো রাস্তা নাই। ঠিক কিনা কন? আমার নবী মাওলা পাকের দিদারে যাইয়াও সেখানে কয় আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমার আল্লাহ কয় ঠিক আছে বন্ধু, পাইলাম। এবার মেহমানদারি শেষ, কথাবার্তা শেষ। বন্ধুর বাড়িতে বন্ধু যখন বিদায় হয়, দেখবেন কিছু না কিছু দিয়া দেয়। কাপড় চোপড় হোক, কিছু নজরানা হোক, বন্ধুরে আবার সবকিছু দিয়া দেয়। কথা কোন ঠিক না? ঠিক। আমার নবী ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওগো বন্ধু, আপনি যে আপনার উম্মতকে ভালোবাসেন, তাদের জন্য কি দেব? দয়াল নবী কয় বন্ধুর কাছ থেকে কি বন্ধু কি কোনো জিনিস চাইয়া লয়? তখন আমার আল্লাহ খুশি হইয়া কয় যা হাবিব, আপনি যে আপনার উম্মতকে তো ভালোবাসেন, তাদের গুনার বোঝা হালকা করার জন্য আমি 50 ওয়াক্ত নামাজ তাদেরকে দিলাম, 6 মাস রোজা দিলাম। 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ। মেরাজ সফরের প্রথম রাত্রিতে আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের গুনার বোঝা হালকার জন্য 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা দিলেন। প্রত্যেকটা আসমানে এক একজন নবীগণ আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছিলেন। যখন 6ষ্ঠ আসমানে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। তো পয়গাম্বরদের মধ্যে মুসা আলাইহিস সালাম একটু বেশি কথা বলতেন। সুবহানাল্লাহ। তো 6ষ্ঠ আসমানে আসার পরে মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতকে তো ভালোবাসেন, 50 ওয়াক্ত নামাজও আল্লাহ দিলেন, 6 মাস রোজা দিলেন, আপনার উম্মতের পক্ষে কি এটা সম্ভব হবে? এরা 50 ওয়াক্ত নামাজ পড়লে তো দিন এমনিতেই পার হয়ে যাবে, 6 মাস রোজা রাখলে এদের এনার্জি দুর্বল হয়ে যাবে। রাসূল কথাটা আমলে নিলেন যে আসলেই তো। বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী 6ষ্ঠ আসমান থেকে আবার মাওলা পাকের দিকে রজ্জু হলেন। আমার দয়াল নবী অ্যাপ্লিকেশন করে বললেন, আল্লাহ গো,
আমার উম্মতের পক্ষে তো এটা সম্ভব হবে না। 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা রাখলে এরা চলবে কেমনে, জীবিকা নির্বাহ করবে কেমনে? এই রকম ভাবে অ্যাপ্লিকেশন করাতে আমার আল্লাহ সহজ কইরা দিয়া 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য, গুনাহগার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা আল্লাহ তাআলা মেরাজ সফরের মাধ্যমে নবীর উম্মতের গুনাহ মাফ করার জন্য আল্লাহ দান করেছেন। মুসা আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পক্ষে এটাও তো সম্ভব হতো না। আমার নবী ডাক দিয়া কয়, মুসা, আমার উম্মত যদি আমি রাসূলকে ভালোবাসে, উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, অবশ্যই আমার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা রাখা সম্ভব হবে। এই আদেশ যখন রাসূল জারি করলেন, তখন আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মাধ্যমে আবার কোরআনে পাকের আয়াত অবতীর্ণ করে রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন, নামাজকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দান করেছেন। এবার রাসূল বলেছেন, যদি আমি নবীকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আমার কোন উম্মত একটা ওয়াক্ত নামাজ ছাড়বে না, 1 মাস রোজার মধ্যে একটা রোজাও কাজা করবে না। কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব দূরের কথা, আমরা তো ভালো করে 1 ওয়াক্ত নামাজও পড়তে চাই না। রাগ করবেন না, গুসা করবেন না বাজান, আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার মাহফিলে যেই শ্রোতাগুলা বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিবের নামাজটা কাজা হয়েছে, আসরের নামাজটা কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে। ফজরের টাইমে মসজিদের মধ্যে 1-2 জন মুরব্বী ছাড়া আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের পরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? কথা কোন, পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। ঠিক না বন্ধুরে? মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমাদের মুনাজাতকারীরা ওই মুহূর্তে তাদের চোখের মধ্যে এমন ঘুম আসে। মুনাজাতকারী কে কিছু জানেননি? আমরা ফজরের নামাজ না পড়লে কি হইব? রাত্রেবেলা যখন ঘুমাইতে যাই, সবার হাতে এই মুনাজাত আছে। ঠিক না বেটি? টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড, কথা কোন ঠিক কিনা? কোনো এক সময় বাটন মোবাইল সম্পর্কে অনেকের ধারণা ছিল না, নাকি ছিল? গ্রামীণ ফোনটা যখন লই আইতো এলাকার মধ্যে, তখন আমরা চাইয়া থাকতাম, আরে এটা কেমনে কোথায়, কোনটা মিস কল, কোনটা রিসিভ কল, কোনটা ডায়াল কল, এটা কেউ কল্পনাই করতে পারছে না, চিনছে না। কথা কোন ঠিক কিনা? যারা চালাইছে হেরাও আগে শিক্ষা, তারপরে চালাইছে। কথা কোন ঠিক না? এরপরে যখন আস্তে আস্তে যুগ আগাচ্ছে, দেখা যায় বাটন সবার পকেটে পকেটে আছে। আস্তে আস্তে অ্যান্ড্রয়েড যখন আসলো, এখন দেখা যায় আগে ফুলাফাংরার কাছে থাকতো, এখন মাঝে মাঝে দেখি মুরব্বীদের পকেটে ক্রিং ক্রিং করে বাজে টাচ মোবাইল। কথা কোন? জিগাইলে কয় আর ফুলাফানে বিদেশ থেকে ফোন টোন দেয়। শুধু এটাতেই সীমাবদ্ধ নয়, বাজারে গিয়া চাচা কয়, রে ফেসবুক কোনটা রে, এটা দেশে না? ঠিক না বেঠি? আগে যুবক পোলাপানে চালাইতো, এখন দেখা যায় মুরব্বী চাচারাও ফেসবুকে অভিজ্ঞ। ঠিক না বেঠি? কোনটা মেসেঞ্জার, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইমো, কোনটা ভাইবার, অনেক যুবকের চাইতে মুরব্বীরাও ভালো জানে। এ বাজান,
প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে পারেন, প্রয়োজনের তাগিদে মোবাইল ফোন ব্যবহার করা যায়, কিন্তু রাত আমার আল্লাহ দিয়েছে আরামের জন্য, দিন আল্লাহ দিয়েছে রিজিকের তাল্লাশের জন্য। ইজা কুদিয়াতুস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ কয় যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তোমরা নামাজ পড়ো, নামাজ যখন শেষ হয়ে যায় আর বৈরাগ্য হয়ে থাইকো না, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। কিন্তু বর্তমানে আমরা রাতকে দিন বানিয়ে ফেলছি, দিনকে রাত বানিয়ে ফেলছি। কথা বলেন, এই যে যুবক বৃদ্ধ সবাই সারাটা রাত মোবাইল ফোন টিপতে 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 কত দেশে যায়, কত জনের জন্য, কত জনের জন্য কত কথা কয়, টিপতে 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 মুয়াজ্জিন সাহেব যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ওই মুহূর্তে দেখবেন মোবাইল ফোনটা অটোমেটিকলি হাত থেকে পইরা যায়। ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে এই টাইমে এমন ঘুম পাড়ায়, দেখবেন এই টাইমে এমন একটা মজার ঘুম লাগে যে উঠতে মনই চায় না। কথা কোন ঠিক না ঠিক? এরপরে কয় না হুজুর আমরার ঘুমটাই এই মুহূর্তে ভালো। নাউজুবিল্লাহ। কোন মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর আমরার মুসল্লিরা কয় না আমরার ঘুমটাই ভালো। এরপরে দেখবেন মসজিদে আজান হচ্ছে, হেরা ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন আমার যুবক বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এটা এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মুসল্লিরা যদিও সমাজ রক্ষার জন্য নামাজ পড়ে, এরা নামাজ পড়ারও অশ্লীল কাজে যুক্ত হয়ে যায়। কিছু কিছু নামাজি দেখবেন নামাজ পড়া হারাম ব্যবসা করে, সুদ ঘুষের ব্যবসা করে, আছে না নাই? কিছু কিছু নামাজি দেখবেন নামাজ পড়া মিথ্যা কথা বলে, নামাজ পড়া ওজনে কম দেয়, নামাজ পড়া আরেকজনের হক নষ্ট করে, নামাজ পড়া আরেকজনের ক্ষেতের লাল কাইটটা নিজের ক্ষেতে ঢুকায়। আসেনি বাজান? কেমন নামাজিটা নামাজ পড়া কপালে কালো দাগ পড়ে গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়া গায়ের বান্ধ গিয়া টান দিছে, দুধটা যখন ঘন হইছে সুন্দর কইরা আদাসের পানি মিশাইয়া বাজারে বালতিলা লইয়া যাইতেছে, হাজির রুমাল মাথা দিয়া সুবহানাল্লাহ। হ্যাঁ আছে না নাই? ও চাচা আপনি কেমন নামাজ পড়লেন? আপনি যে নামাজ পড়া দুধ আল্লাহর নিয়ামত, ইডারে পানি মিশাইয়া করলেন কিয়ামত। বাজারে দুধ নেওয়ার পরে মিটার দিয়ে চেক দিছে, দেখা যায় দুধের মাঝে পানি মিশানো। এটা আরেকজনের হক নষ্ট করা হয়েছে না? আরেক ভদ্রলোক তো টাকা দিয়ে দুধ কিনবে, মাগনা তো নিবে না। আপনি পানি না মিশাইয়া যদি ভদ্রলোকরে বলতেন ভাই আমার দুধটা ভালো পিওর, আমাকে কেজিতে 5 টাকা বেশি দিতে হবে, লিটারের 10 টাকা বেশি দিতে হবে, লিটারে আমাকে 5-10 টাকা বেশি দিতে হবে। যারা ভালো মানুষ, যারা কিন্না খাওয়াই না, এরা ভালো জিনিস দেখাই কিন্না নিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু পানি মিশানোর কারণে আপনি 40 টাকা 50 টাকা লাভের জন্য আপনার ইমানদারে নষ্ট করলেন, আমলদারে নষ্ট করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি কয় ওরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কর বাজার? নামাজ কাজা হইলে, রোজা কাজা হইলে, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা রাখছে। কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহ তাআলাও তারে ক্ষমা দিবে না। কথা কোন ঠিক কিনা? তাইলে বলেন নামাজ পড়বো একমাত্র কার খুশির জন্য?
জোরে বলেন কার খুশির জন্য? নামাজ পড়বো আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু লোক দেখানো নামাজিয়া, লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় রাখে। সমাজ রক্ষার নামাজি আছে না কিছু, এই সমাজ রক্ষার নামাজি গুলাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, এই জায়গার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা ড্রেন দিয়া যেখানে গিয়া ডাম্পিং হয়, যেমন পৌরসভার নর্দমাগুলা এক জায়গার মধ্যে কিন্তু ডাম্পিং করা হয়, ঠিক কিনা? সেখানে দেখবেন শুধু দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধ, কথা কোন ঠিক না? তো দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা এক জায়গার মধ্যে গিয়ে ডাম্পিং হয়, এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। এখানে লোক দেখানো ইবাদতকারীকে যারা আল্লাহরে ভয় করে না, মানুষের ভয়ে সমাজ রক্ষার জন্য যারা গিয়া হারিয়া মুসল্লিগিরি দেখাইছে, ওই সমস্ত লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের খারাপ জায়গা জুব্বুল হুজনে রাইখা দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা খাবার পণ্য দেওয়া হয়। চিল্লাইয়া কোন নাউজুবিল্লাহ। তাহলে বলুন আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর মহব্বত অন্তরে নিয়ে আওয়াজ পড়ব, কিন্তু আজকাল দেখা যায় আমরা নামাজের দ্বার কাছেও নাই। বাজানো, সত্যিকারের নামাজের অভাব আছে, কিন্তু এমনিতে নামাজের অভাব নাই। সত্যিকারের নামাজের অভাব আছে, ঠিক কিনা কোন? আপনারা দেখবেন কিছু কিছু নামাজি আছে, এরা নামাজও পড়তেছে, আবার শাস্ত্রলগিয়া বইয়া টেলিভিশনে আঁকিয়ে চাইতে আসেনি মিয়া। কিছু কিছু শাস্ত্রের মাঝে টেলিভিশন রাখা হেরা ফরজ মনে করে, নাউজুবিল্লাহ কোন। কিছু কিছু শাস্ত্রলারা তারার দোকানও ক্যারেম বোর্ড রাখাটার একবারে ফরজ মনে করে। দোকান দেওয়ার আগেই চিন্তা করে টেলিভিশন কিনতে আর ক্যারেম বোর্ড কিনে লাগবে, নাকি মিথ্যা বললাম? এই ক্যারেম বোর্ড এবং টেলিভিশন দোকানের মধ্যে থাকলে কাস্টমার নাকি একটু ভালো হয়। আর ভালো হইব না কেমনে? খারাপ কাজে কি লোকের অভাব আছে? শাস্ত্রেরও ক্যাটাগরি আছে। এখন শাস্ত্র দুই ক্যাটাগরির, একটা হলো ফুতে বাই ফুতে স্টল, আর আরেকটা হইলো মুরব্বি স্টল। তো মুরব্বি স্টল যেটা, এটা আমি দেখছি অনেক এলাকার মসজিদের সাথে একবার লাগাইল থাকে। মসজিদ থেকে বাইরে যেতে আমার চাচারা চাটা খাইতে পারে, এই জন্য কিছু কিছু শাস্ত্রল আছে মসজিদের সাথে লাগাইল। ইরার মাঝে নামাজ পড়ে চাচারা গিয়া কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটা, কোনটা কেমন, এই শুধু শুধু পয়সা ইটার বিচতে হয়, কথা কোন ঠিক না? আর ফুতে বাই ফুতে স্টল যেটা, ইটার মাঝে কেডা চাচা, কেডা বাতিজা, কেডা বড় ভাই, কেডা ছোট ভাই, ইটার কোনো বাস বিচার নাই। শাস্ত্রল গিয়া বইলে সবাই তো মনে মনে প্রেসিডেন্ট। পাও কি কেউ জোর থাকে? সবার পাও কেঞ্চি লাগাইল থাকে। এরপরে দেখবেন শাস্ত্রলারে কত দমক, কত সুর। এই দুইটা সাদে কাপড় ধুয়ে দিস, ঠিক না বেটি? গরম পানিতে কাপড় ধুয়ে দে। এরকম ভাবে ধমকের সুরে দেখবেন শাস্ত্রল বইলে আমরা সবাই নেতা হয়ে যাই। এই কর্মচারীরে মনে করি একটা সাধারণ মানুষ, এই হোটেলের কারিগরকে মনে করি সাধারণ একটা ব্যক্তি, তাহলে ধমক দিয়ে সাদে কাপড় ধুয়ে দিস। এবার যদি দেওয়ার ইচ্ছা থাকে এরপর দেয় না, যদি দেওয়ার ইচ্ছে থাকে ভালো করে দইয়া যেমন ব্যবহার এমন। এরপরে দেখবেন সাড়া দেওয়ার সময় নেন আসারটা দুই তিনটা কাপড় রাখে, কথা কোন ঠিক না? এরপরে যদি তারা যদি একটু মিষ্টি সুরে বলা হইতো যে বাবা আমারে দুইটা চা দাও, ছোট ভাই আমাকে দুইটা চা দাও, আমাকে একটু নাস্তা এনে দাও। যখন আপনার ব্যবহারটা সুন্দর হবে, ওই চায়ের দোকানের যেই সার্ভিসম্যান সে দেখবেন সুন্দর করে আদবের সহিত আপনার সামনে খাবারটা এনে দিবে। আমি দেখেছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যখন কারোর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ওই ব্যক্তিটা আপনার প্রতি দুর্বল হয়ে যায়, কথা বলেন। আর গিয়া যখন ধমকের সুরে বলবেন কাপ ধুয়ে দিস, এটা দিবার হইলো কি করে? দেয় না। আচ্ছা যাক মানলাম। এরপরে দেখেন এখানে সিনিয়র জুনিয়রের কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে বসে টেলিভিশনে সিনেমা দেখতেছে। আর আমার চাচারা সকালবেলা ফজরের নামাজ পড়া চা খাইতে গিয়া চাষটলো গিয়া বই ওই 5 টাকার চা হাতে লই, ওই দেখবেন
আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত করে। কিন্তু চাচাই দেখেন কিটা করে, সাডা হাতত লইয়া টান দেওয়ার আগে কই কিরে অমুক, আল্লাহ বলে ফু বডির কার ফুতে বলে কার জিলইয়া গেছে গাড়ি। হ্যাঁ কথা বলেন, এটা কিসের নামাজ? এটা কোন নামাজ আপনি পড়লেন? আমার নবী কামলিওয়ালা তো বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইছে জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। চাচা গো, আমার আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু আপনি একজন নামাজি মানুষ হইয়া কেমনে আরেকজনের গীবত করলেন, কেমনে আরেকজনের বদনাম করলেন? এই রকম গীবতকারী লোক যতই নামাজ বন্দেগী করুক না কেন, ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে না। এই জন্য বাজান, নামাজটা নামাজের মতো পড়তে হবে, যেই নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, আশারে মুবাশশিরিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, এখন পর্যন্ত যারা দিনদার, মুত্তাকি, পরহেজগার, তারা যেই রকম ভাবে মওলাকে তালাশ করতেছেন, আমরা তাদেরকে অনুসরণ করলে আমাদের ঈমান আকীদাটাও মজবুত করা সম্ভব হবে। ঠিক কিনা কোন? নচেত এই দুনিয়া যেমন আমাদের জন্য অন্ধকার, কবরটাও আমার আপনার জন্য অন্ধকার হইয়া যাইব। এই জন্য আমরা কেন নবী নবী কইয়া কান্দে? কারণ কবরের মধ্যে নবী ছাড়া উপায় নাই, দুনিয়াতে নবী ছাড়া কোনো মুক্তি নাই। কথা কোন ঠিক কিনা? নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। এই জন্য নবী নবী কইয়া মরতে চাই। কবরের মধ্যে তো নবী ছাড়া আপন কেউ নাই। দুনিয়াতে যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, আমার থিওরি দিয়ে আমি দেখেছি এই দুনিয়াতে সবচেয়ে বেশি গভীর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। স্বামী যদি বিদেশে থাকে, স্বামী যদি বাহিরেও থাকে, বাড়িতে আসার পরে দেখবেন একটা ঘরের মধ্যে ৩-৪টা বেডরুম থাকে। ঠিক না বাজান? স্বামী স্ত্রীর শয়নটা কি এক রুমের ভিতরে হয় নাকি আলাদা আলাদা হয়? হয়তো আলাদা আলাদা হয়। এলে বেডির লোকে কাজে আছে। আপনি, আমার মনে হয় আর বড় ঝগড়া আছে। ও বাজানো, একটা ঘরের ভিতরে রুম যদি ৩টা-৪টাও হয়, স্বামী স্ত্রী কিন্তু একটা রুমের ভিতরে শয়ন করে, তাদের জন্য বিছানা ২টা না ১টা হয়। অনেক সময় ভালোবাসা বেশি হইলে বালিশ হয় ১টা হয়, কোনো সময় বালিশের প্রয়োজন নাই। এটা শরীয়ত বৈধতা সম্পর্ক। ঠিক কিনা কম? আমি কিন্তু হাসার জন্য কথাটা বলি নাই। এ বাজান আমার বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে সাংসারিক জিন্দেগি কাটাইতে গিয়া স্বামী এবং স্ত্রীর রুম হয় একটা, বিছানা হয় একটা, বালিশ হয় একটা। এত মহব্বত, এত ভালোবাসার পরে স্বামী এবং স্ত্রী যদি দুইজনই মারা যায়, তাদের জন্য কৈশারের গুরুস্থানে কবর হবে কয়টা? জোরে কোন কয়টা? আজ পর্যন্ত দেখছেননি দুনিয়াতে স্বামী স্ত্রী যেমন এক রুমে এক বিছানায় থাকছে, দুইজনে এক কবরের মধ্যে দেওয়া হইছেনি? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, এই যে দেখেন একটা সামিয়ানার নিচে আমরা কতগুলা মানুষ একসাথে বসলাম, একজনের কাঁধের মধ্যে আরেকজনের কাঁধ লাগাইয়া বসছি। আমি যদি একটা ব্যথা পাই, আমার মামারে ডাক দিয়ে বলতে পারবো যে মামা আমি একটা ব্যথা পাইছি। আমি ভাগনা ব্যথা পাইলে মামারে বলতে পারবো মামা ব্যথা পাইছি। মামা ব্যথা পাইলে ভাগনারে বলতে পারবে ভাগনা আমি একটা দুঃখ পেয়েছি। এই রকম ভাবে একজন আরেকজনকে মনের কথা খুইলা বলতে পারি। কিন্তু কৈশারের গুরুস্থানে তাকাইয়া দেখেন তো, কত শত শত মানুষগুলা কবরের মধ্যে ঘুমাইল। কবরগুলা যদিও পাশাপাশি,
আপনারা বলুন তো, কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? এ নবীর প্রেমিকেরা, যার যার কবরে তার তারকে থাকতে হবে। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনোহরে। ও ভাই, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেদিন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনোরে, হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোহরে। ও ভাই, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেল কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা কন? আমি যদি এখন মারা যাই, আপনারা হয়তো আমার জন্য 2 ফোঁটা চোখের জল দিবেন, সাথে সাথে আপনারা হবিগঞ্জে টেলিফোন দিয়ে বলবেন আপনাদের মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করেন। আমার স্বজনরা খবর পাইয়া গাড়ি নিয়ে হোক, অ্যাম্বুলেন্স নিয়ে হোক, তাড়াতাড়ি কৈশার গ্রামে আসবে। লাশটা রিসিভ করে নিয়ে যখন হবিগঞ্জে আমার বাড়িতে নেওয়া হবে, আমি যে এত দামি বাড়ি বানাইলাম, এত দামি বক্স পালং বানাইলাম, এত সুন্দর জাজিম বিছাইলাম, এত সুন্দর শিমুল তলার বালিশ প্রত্যেকটা রুমে রুমে দিলাম, আমার লাশটা যখন বাড়িতে নেওয়া হইব, বলুন তো ওই লাশটা কি আর আমার বেডরুমে ঢুকানো হইবে? এ বাজার, আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম, আমি মুফতি সাহেব ছিলাম, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ মেম্বার সাহেব, কেউ এমপি সাহেব, কেউ মন্ত্রী সাহেব, কেউ মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হয়ে যায় লাশ। সবাই তখন লাশটা দাফন করার জন্য ব্যবস্থা গ্রহণ করে, আমার লাশটাও যখন হবিগঞ্জে নেওয়া হবে, আমার বেডরুমের ভিতরে আমার লাশ আর নেওয়া হবে না, ডেড বডিটাকে আর জাজিমের উপর রাখা হবে না। সর্বপ্রথম আমার মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরানো হইব, পিঠের নিচ থেকে জাজিমটা সরানো হইব। আমার ঘরের বারান্দার মধ্যে কিছু সময়ের জন্য কবরস্থ করার আগ পর্যন্ত আমার বাসার বারান্দার ফ্লোরের মধ্যে একটা পাতলা চাটি বিছাইয়া, না হয় শুধু চাদর বিছাইয়া, আমার নিতর দেহটাকে বালিশবিহীন অবস্থায় রাইখা পাতলা একটা চাদর কাফন পরানোর আগ পর্যন্ত গায়ের উপরে দেওয়া হইব। এরপরে দেখবেন কয়েকজন চলে যাবে গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, আর কয়েকজন চলে যাবে বাজারে কাফন কেনার জন্য, কয়েকজন চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আর 4 জন চলে যাবে মসজিদের বারান্দায় পার্কিং থেকে গাড়ি টানার জন্য। এ বন্ধু, দুনিয়াতে কত দামি ব্র্যান্ডের গাড়ি আমরা দৌড়াই, প্রতিযোগিতামূলক কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি, অমুকে এই ব্র্যান্ডের গাড়ি কিনছে, আমি আরো দামি ব্র্যান্ডের গাড়ি কিনবো। এইরকম ভাবে দেখবেন ইঞ্জিন চালিত গাড়িগুলা আমরা কত মডেলের গাড়ি যে দৌড়াই, কিন্তু ডেড বডি হয়ে গেলে বাজান একটা গাড়ি আমাকে আপনাকে চড়তে হবে। ওই গাড়িটা নিম্ন শ্রেণী থেকে মধ্য শ্রেণী, উচ্চ শ্রেণী, সবাই ওই গাড়ির মধ্যে উঠতে হবে। ওই গাড়ির মধ্যে কোনো তেল নাই, ওই গাড়ির মধ্যে কোনো মোবিল নাই, ওই গাড়ির মধ্যে কোনো পানি লাগে না। দুনিয়ার সমস্ত গাড়ি ঘোড়া চালাইতে হইলে একজন ড্রাইভারের মাধ্যমে চলে। আপন দেশে যেই গাড়ি দিয়ে যাইব, ওই গাড়ি চালাইবার জন্য ড্রাইভার লাগে নিম্নতম 4 জন। কয়জন? ন্যূনতম 4 জন ড্রাইভার লাগে। আর ওই গাড়িটা আমরা ইঞ্জিন চালিত গাড়িগুলা কত স্টেশনে গিয়া পার্কিং হয়, কত দেশে যাইয়া পার্কিং হয়, কিন্তু আপন দেশে যেই গাড়ি দিয়ে যাইব, ওই গাড়ির
সর্বোচ্চ 4টা পার্কিং হয়। একটা পার্কিং হলো মসজিদের বারান্দায়, আরেকটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, আরেকটা পার্কিং হয়ে গিয়া জানাজার মাঠে, আরেকটা পার্কিং হয় কবরস্থানের পারে। এই 4টা পার্কিং ছাড়া ওই গাড়ির আর কোনো পার্কিং নাই। বাজান আমার, দুনিয়ার ইঞ্জিন চালিত গাড়ির মধ্যে দেখবেন কত রং বেরঙের গান বাজনা বাজানো যায়, কিন্তু আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব ওই গাড়ির মধ্যে কিছু কিছু গান হয়। 4জন ড্রাইভার যারা কান্দে নিয়ে যায়, এরাও দেখবেন একটা মিউজিক বের করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, ওই সঙ্গীতটা গাইয়া, এই জিকিরটা কইরা কইরা ওই লাশটাকে 3 টুকরা সাদা মার্কিন দিয়ে পেঁচাইয়া, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আমাকে পেঁচাইয়া কবরের দিকে যখন নেওয়া হইব, সবাই তখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। পড়োশিরা সবাই কান্নাকাটি করবে। কেউ বাঁশ নিয়ে যাইব, কেউ আমাদের খাটিয়াতে কইরা কাঁধে নিয়ে যাইব। এরপরে আপনারা দেখবেন কবরের পারে নেওয়ার পরে স্বজনরা ডাক দিয়া কই, কিরে অমুক সাহেবের তো 3 ছেলে, কই তোমরা 3 ভাই কবরের মধ্যে নাইমা তোমার আব্বারে কবরে শোয়া দেও। 3টা সন্তান কবরের মধ্যে নামবে। ও বাজান, বাবার লাশটাকে রাখার জন্য 3টা সন্তান কবরে নামবে। লাশ যারা দিবে, যারা রিসিভ করবে, সবার মুখ দিয়ে তখন একটাই কথা বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অথচ দেখেন আমরা দুনিয়াতে একজন আর একজনের নেতার জন্য জীবন দিয়া দেই, নেতার জন্য জীবন দিতে পারি, কিন্তু কবরে রাখার সময় কোন নেতার দোহাই দেওয়া চলবে? কোন নেতার দোহাই দিয়ে কি রাখা হয়? সবার জবান দিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর জিম্মায় ওই লাশটাকে কবরে রাখা হয়। 3টা সন্তান যদিও কবরের মধ্যে নেমেছে, লাইমা দেখবেন বাঁশ দিয়া যখন কবরের গ্যাপটা পূরণ করা হয়, একটু জায়গা বন্ধ হলে একজনকে টান দিয়ে উঠানো হয়, আর একটু জায়গা বন্ধ হলে আরেকজনকে উঠানো হয়। পরিশেষে পায়ের কাছে যখন বাঁশটা দিয়ে শেষ হয়ে যায়, তখন কয়া বাবা তুমি উঠা যাও। তখন দেখবেন ওই এক ছেলেটাও উঠা যায়। এরপরে বাঁশ দিয়া পরিপূর্ণ করিয়া আর একটু ঘোর অন্ধকার করার জন্য ওই বাঁশের উপরে দেখবেন চাটি বিছানো হয়, না হয় কলা পাতা দেওয়া হয়, না হয় পলিথিন দেওয়া হয়। দেওয়ার পরে দেখবেন 2 পাশের মাটিগুলা আস্তে আস্তে টাইনা কবরের উপরে দেওয়া হয়। একদম কবরটাকে পরিপূর্ণ করা হইল। আপনারা বলুন, ছেলেটা যে কাইন্দা কাইন্দা বাবার লাশটা কবরে শুয়াইল, ওই ছেলে বলছেন যে আমি আমার আব্বার সাথে শুইয়া যাই? কোন ছোট ভাই বলছেন যে আমি আমার বড় ভাইয়ের সাথে শুইয়া যাই? অথচ এই ভাই এক ভাইকে না দেখলে পাগল হইয়া যায়, সন্তান বাবারে না দেখলে ছটফট কইরা পাগল হইয়া যায়। কিন্তু লাশটা কবরে রাখার পরে মাটি দিয়ে ঘোর অন্ধকার করার পরে সবাই যখন যার যার মতো করে 40 কদম দূরে যায়, এরপরেই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া যায়। কথা কর, এই কবরের মধ্যে আর কেউ সঙ্গী হবে না, কিন্তু আবার আপনার কবরে একজন সঙ্গী হবেন। উনি হলেন রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া
নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা কর আব্বাজিরা, আমার বন্ধুরা আমার, নবী ছাড়া কোন সম্পদ মুমিনদের থাকতে পারে না। মুমিনদের সবচাইতে বড় সম্পদ হলো আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা। ঠিক কিনা কম? কিন্তু আমরা যে এই হারাম পথে পাও বাড়ায়া সম্পদ কামাইলাম, আমি যখন মারা যাইব আমার সন্তানগুলা তো সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করব। কথা কই না? কিছু কিছু সম্পদ, অনেক বংশের মধ্যে কিছু কিছু সম্পদ কাল হইয়া দাঁড়ায়। গত কয়দিন আগে দেখছি বাবার লাশ আটকাইয়ে দিছে ছেলেরা। আপনারা দেখছেন কিনা আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, বাবার সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত ছেলেরা বাবার লাশ কবরস্থ করে না। 24 ঘন্টা পার হয়ে গেছে। কয় ঘন্টা? 24 ঘন্টা পার হয়ে গেছে, সন্তানগুলা বাবার লাশ কবরস্থ করে না। কয় না আগে জায়গা জমি ভাগ হোক। নাউজুবিল্লাহ কইতেন না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই জন্য বাজার চলেই যেত যাইব, কেন হারাম পথে পা বাড়াবো? কিসের জন্য এত টাকার দরকার, সম্পদের দরকার? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই অবস্থানে রেখেছেন উভয় অবস্থায় মহান মালিকের শুকরিয়া আদায় করবেন, আর বেশি বেশি করে আল্লাহর পথে খরচ করবেন। সম্পদ না বাড়াইয়া নিজের সন্তানগুলাকে সম্পদ মনে করেন, নিজের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানান। ব্যাংকে টাকা রেখে কি হবে যদি ছেলেটা বদকার হয়? জমিন 10 কানি রাখলে কি হবে ছেলে যদি জেনাকুর হয়? আপনি মারা যাওয়ার সাথে সাথেই তো ওই ছেলে আপনার সম্পদ তছনছ করে ফেলবে। এই জন্য ব্যাংকে টাকা না জমাইয়া, জমিন না রাইখা, আমাদের যে মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে ঔরসজাত সন্তান দিয়েছে, এই সন্তানগুলাকে মানুষ করেন, পড়ালেখা করান। আপনার ছেলে যখন হক্কানি রাব্বানি হবে, সুশিক্ষা লাভ করবে, দেখবেন আপনি মারা যাবার পরেও ওই ছেলে আপনার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের ব্যবস্থা করবে। ওই ছেলে আপনার আত্মার মাগফিরাতের জন্য আপনার কবরের পারে গিয়ে হাত তুলে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার নেক সন্তান রেখে যেতে হবে। সম্পদ না রাইখা নিজের সবচেয়ে বড় সম্পদ সন্তানগুলাকে নেককার বানাইবার জন্য নিজে আমলি হওয়া দরকার, নিজের সন্তানদেরকে আমলের শিক্ষা দেওয়া দরকার। ঠিক কিনা কন? একটু আগে আমি বলে আসছি, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাজানরে, গাছের গোড়া যদি মজবুত হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কোনোদিন সুন্দর হবে না। এই জন্য মা বাবা যদি নেককার হয়, মা বাবা যদি আমলি হয়, মা বাবা যদি নবীর প্রেমিক হইয়া যায়, ওই বাবার সন্তানটা নেককার হবে, ওই মায়ের গর্ভ থেকে যে সন্তানটা আসবে এটা নেককার হবে। ঠিক কিনা কম? কিন্তু আমরা বর্তমানে নেককার সন্তান খুব কমই আশা করি। শুধু সন্তান চাই, নেককার সন্তান অনেকে চায় না। আর যেই কারণে এই সমাজের মধ্যে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে। কথা কোন? মায়ের পেট থেকে সন্তান বের হয়ে দেখা যায় রাস্তায় ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, আরেকজনের পকেটে হাত দেয়, আরেকজনকে ছুরিকাঘাত করে। এটা যদি তার পারিবারিক শিক্ষাটা ভালো হতো, তার পারিবারিক শিক্ষা যদি সুন্দর হতো, কোন পরিবারের সন্তান
এরকম বদ আচরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কর্মের দোষ, আমাদের আমলের দোষ। অভিভাবক সঠিক না, আপনি গোড়ায় হাত দিয়ে দেখেন তার পূর্বপুরুষও এই কাজই করে গেছে। কুল্লু শাইইন ইলা ইয়ারজু ইলা আসলি, প্রত্যেকটা জিনিস তার গোড়ার দিকে প্রত্যাবর্তিত হয়। বাবা যেমন হবে তার সন্তান এমন হবে, মার চরিত্র যেমন হবে তার মেয়ের চরিত্র এমনই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য চরিত্রটা হতে হবে নেককার, চরিত্রটা হবে সুন্দর। আমাদের আখলাক যদি সুন্দর হয়, আমাদের আমল যদি সুন্দর হয়, আমাদের প্রজন্ম সুন্দর হবে। কারণ বাচ্চারা হচ্ছে কাদামাটির ন্যায়। কাদামাটি দিয়ে দেখবেন সবকিছু বানানো যায়, আম ফল, জাম ফল, কাঁঠাল ফল, লিচি ফল সব বানানো যায় মাটি গুলাই কইরা। আমরা ছোট্টবেলায় পরীক্ষার রেজাল্ট আনতে গেলে স্যার বলতো যে যার ফল যত সুন্দর হবে তাকে এত মার্ক দেওয়া হবে। তখন আমরা এই কাদামাটি দিয়া অনেক রকমের ফল বানাইয়া স্কুলে নিয়ে যেতাম। তো কথা হলো যে বাচ্চারাও কাদামাটির মতো, এদেরকে ছোটবেলা থেকে যেরকম গাইডনেস করবেন, যেই দিকে তাকে নিবেন তার এইম ইন লাইফ সেই দিকেই যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের উচিত আমরা পারিবারিকভাবে আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করা, তাদেরকে সুন্দর করে গাইডনেস করা, তাদেরকে আদব শেখানো, মুরব্বীদের প্রতি কেমন আদব রাখতে হয়, বড়দের প্রতি কেমন সম্মান রাখতে হয়। এই বাচ্চাগুলোকে এই রকম আদব যখন আমরা শিখাবো, আমাদের প্রজন্ম সুন্দর হবে। আর আমাদের প্রজন্মগুলোকে যদি এখন থেকে আমরা সুশিক্ষা না দিতে পারি, এখন ডিজিটাল যুগে এমন একটা অবস্থা হয়েছে, কদম বুসি উঠে গেছে। মুরব্বীদের প্রতি যে কদম বুসি, পায়ে ধরে সালাম, এটা করলে অনেক ফাতলা পণ্ডিত আছে যারা শিক্ষিত, এরা ইমোশন দিয়ে এখন না 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 মাথা নুলে শিরিক হয়ে যাবে। হাত দিয়ে সালাম করো বাবা, হাত দিয়ে সালাম করো, পায়ে ধরে সালাম, এগুলো পারে না পারে না। আরে বাবারে, আপনি কত বড় মুফতি গেছেন, কত বড় মুফতি সাহেব হয়ে গেছে, উনি ফতুয়া মারছে যে পায়ে ধরে সালাম করা পারে না। কোথাকার কোন বাংলা মৌলবী ফতুয়া দিছে যে কদম বুচি করা জায়েজ না, আর ওনার কথা শুই না, এই লেকচারারের কথা শুই না, স্কলারের কথা শুই না, উনি আইসা ফতুয়া মারতেছে না 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 পারে না পারে না। না বুঝা অজ্ঞ লোকদের কথা শুনে কখনো আমাদের আদব নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। কারণ সালাম একটা জিনিস, কদম বুসি আর একটা জিনিস। সালাম একটা অধ্যায়, কদম বুসি আর একটা অধ্যায়। কদম বুসি সালাম না, কদম বুসি মানে পায়ে চুম্বন করা, বড়দের প্রতি ছোটদের সম্মান, বড়দের প্রতি ছোটদের সম্মান। কদম বুসি যেমন আমরা ছোটবেলায় পরীক্ষার হলে যখন গিয়েছি, আমরা বাড়ির বড় চাচা, মেজো চাচা, বড় চাচি, ছোট চাচি, মেজো চাচি সবাইকে আমরা পরীক্ষার হলে যাবার আগে কদম বুসি করেছি। মুরব্বীদেরকে কদম বুসি করে পায়ে ধরে সালাম করে চাচারে বলছে চাচা মাথায় হাত দিয়ে দেন, বড় চাচারে মেজো চাচারে বলছি, চাচিরে বলছি চাচি মাথায় ফু দিয়ে দেন, হাত দিয়ে দেন, কলমটির মাঝে ফু দিয়ে দেন। অথচ চাচা কোনো মুফতি না, বড় চাচা কোনো পিসাব না, মুফতি না, কোনো আলেম না, কিন্তু আমার মুরব্বী, বয়সে মুরব্বী, সেই হিসেবে তাদের দোয়া নেওয়ার জন্য তাদের মাথার, আমাদের মাথায় তাদের হাত বুলিয়ে পরীক্ষার হলে গেছি। আবার বাড়িতে আইসা মুরব্বীদেরকে তাজিম করেছি, কদম বুসি করেছি। তখনকার সময় এই ছেলেগুলা মুরব্বীদের সামনে গিয়ে দাঁড়াইছে না, আর এখনের ছেলেরা মুরব্বীদের সামনে বৈশা পায়ের উপরে পাও তুলে ঠেং নাচায়। কথা কন, একটা ছেলে বসে থাকলে মুরব্বী গেলেও ওইটা চেয়ারটা দেয় না। আমি প্রায় মাহফিলও এগুলো লক্ষ্য করি, অনেক সময় দেখি অনেক পোলাপাংরা চেয়ারও বসে রয়েছে, মুরব্বীরা নিচে বসা। এটা তার পারিবারিক শিক্ষার অভাব। সে যদি পারিবারিক শিক্ষা পেত, তাহলে মুরব্বীদেরকে চেয়ারে রাখা সে বাচ্চা ছেলে চেয়ারে বসতো না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, কদম বুসির আদব জারি করবেন। আমি আমার পরিবারে সবসময় দেখেছি, আমরা 4 ভাই 2 বোন, আমরা এখন পর্যন্ত, আমার মা বেঁচে আছেন, ঘর থেকে বের হবার সময় মার পায়ে সালাম দিয়ে বের হই, আবার ঘরে গিয়ে ঢুইকা আবার মারে সালাম করে ঘরে প্রবেশ করি। আমি দেখেছি আমার মার দোয়া থাকার কারণে আমার রাস্তা একদম ক্লিয়ার। যত বাধা বিপত্তি থাকুক না কেন, মার দোয়া যদি সাথে থাকে, মুরব্বীদের দোয়া যদি সাথে থাকে, আপনার সব রাস্তা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের পরিবারে বাচ্চাদেরকে আদব শিখাবেন, বড়দেরকে কদম বুসি শিখাবেন, মা বাবাকে, বড় ভাইকে, বড় বোনকে, উস্তাদকে, মুরব্বীদেরকে কদম বুসি শিখাবেন। এটা আদব। আমার ছোট ভাইটা ইংল্যান্ডে থাকে, এটা যদিও আমার পারিবারিক কথা বলা ঠিক না, তারপরও কথা সাপেক্ষে আসছে বলছি। ইংল্যান্ডে তো ফরেন কান্ট্রিতে এরা ইউরোপিয়ান কালচারে চলাফেরা করে,
কিন্তু আমার ভাইয়ের আদবটা দেখেন, সে যখন অফিসে যায় তখন তো আমাদের বাংলাদেশের প্রায় 5.5 ঘন্টা ব্যবধান, 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো ব্যবধান হয়। তো সে যখন অফিসে যায় তখন আমার আম্মা ঘুমে থাকেন। তো সে তার বাচ্চাদেরকে শিখাবার জন্য সে মোবাইলটা হাতে নিয়ে মানে শুধু শুধু, অথচ কল দিচ্ছে না, মোবাইলটা হাতে নিয়ে আম্মারে, আম্মা আসসালামু আলাইকুম, আম্মা আমি কদম বসে দিচ্ছি, আম্মা আমি অফিসে যাচ্ছি। তখন তার বাচ্চাগুলা এটা মার্ক করতেছে। তার মেয়েটা তাকে বলে, আমার ছোট ভাইয়ের যে মেয়েটা আমার বাস্তি, তার বাবাকে বলে, বাবা তুমি প্রতিদিন দাদুকে টেলিফোন দিয়ে কদম বসে দিয়ে বের হও কেন? মা, ঘর থেকে বের হলে মার দোয়া নিয়ে বেরোতে হয়, ঘর থেকে বের হলে মার দোয়া নিয়ে বের হতে হয়, তাইলে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয় না, বালা মুসিবত আসে না। এই জন্য আমার আম্মারে সালাম দিয়ে আমি বের হই। এখন এই কথা বলার পরে এর পরের দিন থেকে দেখা যায় তার বাচ্চারা যখন স্কুলে যায় তখন তার মা রে বাপরে সালাম করে স্কুলে যায়। তার মা বাবাকে যদি বাসায় নাও থাকে, তার মা রে কয়, মা বাবাকে একটা ফোন দাও, বাবাকে একটা কল দাও। তখন আমার ভাই অফিসে থাকলে তাকে টেলিফোন দিয়ে যায়, বাবা আমি স্কুলে যাচ্ছি, আসসালামু আলাইকুম কইয়া। তাহলে এটা পারিবারিক শিক্ষা, কথা কোন ঠিক না? তো এই যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি আদব কায়দা শেখানো হয়, এই বাচ্চাগুলা বড় হয়ে আর বিয়াদবি করবে না। আমাদের দেশে অনেক পাতলা পণ্ডিত আছে, এই বাচ্চাদের আদব নষ্ট করে ফেলে, ভাবে যে আরেকজনকে কদমবুসি করলে তার ওয়েট নষ্ট হয়ে যাবে, তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। কিন্তু নো, আপনার ইজ্জত আরো বাড়বে, কথা কোন ঠিক কিনা? এই যে আমার বড় শাহজাদাকে নিয়ে এসেছি, আমার মামাকে বলছি তোমার দাদা ভাইকে কদমবুসি করো, সঙ্গে সঙ্গে পায়ে ধরে সালাম করেছে। এটা আদব, মুরব্বীদের দোয়া, কথা বলেন ঠিক না ঠিক? আর মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ হয় তখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরস্পর সাক্ষাৎ হলে আমরা সালাম বিনিময় করব। আসসালামু কাবলাল কালাম, মুসলমানদের প্রথম পরিচয় হলো সালাম, এরপরে কুশল বিনিময়, কেমন আছেন, কোথা থেকে আসছেন, এরকম কথাবার্তা হবে। কিন্তু বড়দের পাশে গেলে তাদেরকে কদমবুসির আদব, এটা যদি প্রত্যেকটা পরিবারে জারি থাকতো, আজকে আমাদের ছেলেগুলা বিয়াদব হতো না, সমাজের মধ্যে অনৈতিক কাজ হতো না, অসামাজিক কার্যকলাপ হতো না। কিন্তু বর্তমানে দেখা যায় এই সমস্ত আদব কায়দা উঠে যাওয়ার কারণে অনেক পরিবারে ছেলে বাবার কমান্ড মানে না, মায়ের কমান্ড মানে না, বিয়াদবি চলাফেরা করে। এই জন্য ভাইয়ের আমার, সবসময় বাচ্চাদেরকে সুশিক্ষা দিবেন, নিজের আমলকে আগে শুদ্ধ করতে হবে, তাইলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে কিছু লেবাসদারি মৌলবী আছে, এরা আমাদের আবেগ ইমোশনকে নষ্ট করার জন্য, ইউরোপিয়ান কালচার আমাদের দেশে আনার জন্য এরা দেখবেন আমাদের সুফিবাদকে নষ্ট করতে চায়। এই বাংলাদেশ কিন্তু ওলি আল্লাহর দেশ, কথা বলেন ঠিক কিনা? পীর মুর্শিদের দেশ, পীর আউলিয়ার দেশ। এই দেশে কোনো নবীর মাধ্যমে ইসলামের অভয়বাণী আসে নাই, এই দেশে ইসলামের অভয়বাণী এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আর আল্লাহর ওলিগণ তারা অস্ত্র হাতে নিয়ে, বোমা হাতে নিয়ে, এরা কোনো তরবারি হাতে নিয়ে ইসলামের খেদমত করেন নাই। তারা তাদের জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়েছে, তাদের আমল থেকে দুরূদ শরীফের আমল বের হয়েছে, তারা মুরাকাবা মুশাহাদা নামাজ বন্দেগীর মাধ্যমে বেদিনের অন্তরে দিনের মহব্বত পয়দা করেছে। শাহজালাল শাহপুরান 360 আউলিয়া ইসলামের মশাল নিয়ে যদি না আসতেন, রাজা গৌরগোবিন্দের অত্যাচারে এখনো আমরা হিন্দু সমাজই থাকতাম। আজকে সিলাইযুক্ত কাপড় পরতেছি একমাত্র আল্লাহর ওলিগণ